أما بعد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে আপনার মেরাজের পথে রওনা দিচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জায়গায় অবতরণ করছেন। বোরাকে যখন তিনি সওয়ার হলেন, আপনারা সবাই বোরাকের ইতিহাস সম্পর্কে জানেন। তিনি একটা পশু ছিল, তিনি একটা জানোয়ার ছিল, গালেবান গাধার চাইতে ছোট ছিল, খচ্চরের চাইতে বড় ছিল। এরকম একটা গাধার রূপরেখা ওরকমই। এটার তখন যখন সোয়ারি হয়ে গেল, তখন সে একটু কাশমাকাশ করতেছিল, যাবে না। তখন যার কানের মধ্যে বুঝাই দিলেন কুদরতিভাবে, যেমন একজন মহামানুষ তোমার উপর আরোহণ করতেছে, তোমার ভাগ্য অত্যন্ত ভালো। বাস চলতে থাকলো। অনেক দূর যাওয়ার পরে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হুজুর আপনি এখানে অবতরণ করেন, নামেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন। নামে আসার পরে বললেন যে হুজুর এখানে সল্লি রাকাতাইন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি জানেন এটা কোন জায়গা? কয় যে না, আমি তো জানি না, আমি তো জীবনে কোনোদিন এখানে আসি নাই। কয় যে এটা হলো বাইতুল লাহাম, এই জায়গাকে বাইতুল লাহাম বলা হয়। বলে এই জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সারা জন্মগ্রহণ করেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যখন মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে তোমার তো স্বামী নাই, বাচ্চা হলো কেমনে? তখন বলছে তুমি কথা বললো না, তুমি বলো যে আমি রোজা রাখছি। বলে অমনেই হয়েছে, কাযালিক এমনি হয়ে গেছে। বলে ছোট বাচ্চা আবার কথাও বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু ফিল মাহদি সাবিয়্যা, এই শিশু বাচ্চা এই গুদের মধ্যে, এই কোলের মধ্যে, বুকের মধ্যে কেমনে কথা বলবে? সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম 1 দিন 1.5 দিনের বাচ্চা। সঙ্গে সঙ্গে তিনি, তার এটা মুজিজা ছিল, ওই সময় তিনি পয়গম্বর হয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন জাআলানি নবিয়্যা। এটা পাস্ট টেন্স শব্দ। পাস্ট টেন্স শব্দকে তায়াক্কুন বলা হয়, ইয়াকিন বলা হয়। একটা হলো যুগ 3 ভাগে বিভক্ত, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল এবং অতীতকাল। কাল 3 ভাগে বিভক্ত। কাজেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি বলছেন যে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। তখন তারা বলছিল কিভাবে কথা বলবে? তখন সঙ্গে সঙ্গে বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা জাআলানি নাবিয়্যা। তো হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন বললেন এটা সেই জায়গা, এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন। আর ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে থাকবেন, কিয়ামতের সময় আসবেন, মদিনায় আসবেন, ওখানে তার কবর হবে, বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, কোথায় ঘুমাবেন তাও সেখানে দিক নির্দেশনা করা আছে। উনি 7 বছর বাঁচবেন, 12 বছর বাঁচবেন, ইত্যাদি ইত্যাদি, এটা আপনারা জানতে পারবেন। দ্বিতীয় নাম্বার, তিনি যখন আবার সওয়ার হলেন, পরে বহুদূর যাওয়ার পরে বললেন যে হুজুর আপনি এখানে অবতরণ করেন, এখানে নামেন, সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। সরকারে দো আলমকে জিজ্ঞাসা করেন হযরতে জিবরিল আমিন, হুজুর আপনি কি এটা জানেন এটা কোন জায়গা? কয় যে না, আমি কোনোদিন এখানে আসি নাই, আমি তো কোনো এই জায়গা চিনি না। বলে এটা তুরে সিনা, এই জায়গায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৌরাত আসমানি কিতাব দান করেছেন, সেটা এই পবিত্র জায়গা, এখানে স্থান। এরপরে আবার সওয়ার হলেন তো হলেন, চলতে থাকলেন। অনেক দূর যাওয়ার পর বললেন হুজুর এখানে নামেন, সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। হুজুর আপনি কি জানেন এটা কোন জায়গা? বলে না তো। বলে এটা বাইতুল মুকাদ্দাস। এটা হলো সেই জায়গা। এই জায়গার মধ্যে আপনি এখান থেকে আপনি আকাশের সফরে যাবেন, এখান থেকে আপনার সব কিছু হবে। এই জায়গায় এখানে আপনি অবতরণ করেন। ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন, নিজেই নামাজ পড়ালেন। প্রশ্ন হলো এটা কেউ আছে আসমানে, কেউ আছে জমিনের বিভিন্ন জায়গায়, এভাবে কিভাবে হলো? বলে এটাকে রুহে মিসালি বলা হয়, এটা আল্লাহর কুদরত। সমস্ত পয়গম্বর যার যার কবরের মধ্যে আছে, মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে সারিবদ্ধ করে দিয়েছেন। হুজুর নামাজ পড়েছেন, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর দ্বারাই সম্ভব। এজন্য কাদের মুতলক, সমস্ত কিছুর যোগ্যতা, সমস্ত কিছুর কাজ করার খালেক ও মালেক রব্বুল আলামিন, এইগুলা মানুষের মধ্যে থাকে না। সৃষ্টির কাজ মানুষের মধ্যে থাকে না, এই গুণগত মানগত একমাত্র সৃষ্টির কর্তার মধ্যেই থাকে। মানুষ বলে যে আমি এটা করছি ওটা করছি, এটা হলো শাব্দিক, এটা মানুষ করে, এটা করার,
এটা সৃষ্টিকর্তা বলে না। সৃষ্টিজীব বানানোর জন্য একমাত্র আল্লাহ পাকই লায়েক, আল্লাহ পাকই যোগ্যতার অধিকারী। এই জন্য এই সৃষ্টির ব্যাপার না কিছু বলা ঠিক হয় না। সৃষ্টির ব্যাপার না বললে এটা অন্যায় হবে, গর্হিত কাজ হবে, আল্লাহর কাজের মধ্যে শরিক হবে, আর আল্লাহর কাজের মধ্যে শরিক হলে কবিরা গুনাহ হবে। যার কারণেই হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে ডাক দিয়ে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করবা না, এটা বড় গুনাহ, এটা কুফরে কাবীর, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু